স্বাধীনতা পরবর্তী সময় থেকে বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক উন্নয়নে যেই মহাসড়কটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে সেটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়ক বা N1। এটি বাংলাদেশের ১ নং জাতীয় মহাসড়ক। রাজধানী ঢাকার সাথে বন্দর নগরী চট্টগ্রাম ও পর্যটন নগরী কক্সবাজার সহ বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলা কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এবং পার্বত্য জেলা বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়িকে সংযুক্ত করার প্রধান মাধ্যমই হচ্ছে ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়ক N1। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়ক সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য শেয়ার করব এবং সেই সাথে হিমাচল এক্সপ্রেসে করে নোয়াখালী থেকে ঢাকা যাওয়ার পথে কুমিল্লার পদুয়া বাজার বিশ্ব রোড থেকে ঢাকার সায়দাবাদ পর্যন্ত ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়ক N1 এর প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। ভোর ৫টায় নোয়াখালীর মাইজদি বাস স্ট্যান্ডে চলে আসলাম, আর মাইজদি বাস স্ট্যান্ডে এসে বরাবরের মতো উঠে পড়লাম হিমাচল এক্সপ্রেস বাসে, যেটি আমাকে একেবারে ঢাকার সায়দাবাদ নিয়ে নামিয়ে দেবে। তো আমার কাছে ব্যক্তিগতভাবে হিমাচল এক্সপ্রেস বাস সার্ভিসটা একটু বেশি ভালো লাগে। নোয়াখালীর বাস সার্ভিসের ভিতরে হিমাচল এক্সপ্রেস ছাড়াও আরও বেশ কয়েকটি জনপ্রিয় বাস সার্ভিস রয়েছে, যেমন লাল সবুজ, ২১শে এক্সপ্রেস, এরপর আবার লক্ষ্মীপুর রোড থেকে ছেড়ে যায় জোনাকি এক্সপ্রেস, ঢাকা এক্সপ্রেস, ইকোনো এক্সপ্রেস ইত্যাদি ইত্যাদি। তো আমার কাছে যেহেতু হিমাচল এক্সপ্রেস বাস সার্ভিসটা একটু বেশি ভালো লাগে, তাই আমি হিমাচলে করেই বারবার ঢাকা যাই। তো আমাদের বাস অলরেডি মাইজদি থেকে ছেড়ে দিয়েছে, আর সামনেই হচ্ছে চৌমুহনী চৌরাস্তা। আর আমরা যে সড়ক ধরে যাচ্ছি এই সড়কটি হচ্ছে ফেনী নোয়াখালী জাতীয় মহাসড়ক ১০৪। তাছাড়া এই সড়কের আরেকটি নাম হচ্ছে সাবেক স্পিকার আব্দুল মালেক উকিল মহাসড়ক। মূলত মাইজদি থেকে চৌমুহনী চৌরাস্তা পর্যন্তই আমরা জাতীয় মহাসড়ক N১০৪ এর উপর দিয়ে যাব। এরপর চৌমুহনী চৌরাস্তা থেকে সোনাইমুড়ি বাইপাস ও লাকসাম হয়ে আমরা কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড পর্যন্ত নোয়াখালী কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উপর দিয়ে যাব। আর ভিডিও সংক্ষেপে শেষ করার তাগিদে আমি আপনাদেরকে নোয়াখালী কুমিল্লা আঞ্চলিক মহাসড়কটি না দেখিয়ে একেবারে সরাসরি কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে ঢাকার সায়দাবাদ পর্যন্ত ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়কটি দেখাবো। তো বন্ধুরা, এখন আমরা আছি চৌমুহনী চৌরাস্তা, আর আমাদের বাস চৌমুহনী চৌরাস্তায় কাউন্টারে গিয়ে কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি দেবে। এরপর একেবারে দুরন্ত গতিতে ঢাকার যাত্রাবাড়ি সায়দাবাদের উদ্দেশ্যে পাগলা গতিতে ছুটে চলবে। প্রায় ১.৫ ঘন্টার মতো যাত্রা করে আমাদের হিমাচল এক্সপ্রেস এই মুহূর্তে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোডের দিকে যাচ্ছে। সামনেই হচ্ছে পদুয়ার বাজার বিশ্ব রোড, যেখানটায় এসে নোয়াখালী কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক ও ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়ক একাকার হয়ে গিয়েছে। আর আমরা অলরেডি ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়কে প্রবেশ করলাম। সামনেই কুমিল্লার একটা বাস দেখা যাচ্ছে, তিশা প্লাস, যেটি ঢাকা থেকে কুমিল্লা এবং টমসম ব্রিজ হয়ে পদুয়ার বাজার বিশ্ব রোড পর্যন্ত চলাচল করে থাকে। আর আমরা যেই বাসে আছি এই বাসটি ঢাকার সায়দাবাদ থেকে নোয়াখালীর সোনাপুর পর্যন্ত চলাচল করে থাকে। তাছাড়া বর্তমানে হিমাচল এক্সপ্রেস বাস সার্ভিসের বেশ কয়েকটি বাস চেয়ারম্যান ঘাট থেকে একেবারে সরাসরি ঢাকার সায়দাবাদ পর্যন্ত যায়। আবার অনেকগুলো বাস ঢাকার সায়দাবাদ অতিক্রম করে এয়ারপোর্ট এবং টঙ্গী পর্যন্তও যায়। আসলে সত্যি কথা বলতে নোয়াখালীর যেই বাসে আপনি ওঠেন না কেন, প্রতিটা বাস সার্ভিস একেবারে দুর্দান্ত। হিমাচল এক্সপ্রেস ছাড়াও নোয়াখালীর আরও যে বাসগুলো রয়েছে, বিশেষ করে লাল সবুজ, ২১শে এক্সপ্রেস, এরপর লক্ষ্মীপুর রোডে চলাচলকারী ইকোনো সার্ভিস রয়েছে, জোনাকি এক্সপ্রেস, ঢাকা এক্সপ্রেস, এই বাসগুলো, এগুলোর সার্ভিস এক কথায় চমৎকার, আপনার একেবারে মন ভুলিয়ে দেওয়ার মতো সার্ভিস। আমরা এই মুহূর্তে আছি ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়কের কুমিল্লা অংশে, আর এই কুমিল্লা অংশে রয়েছে বিভিন্ন হাইওয়ে রেস্টুরেন্ট। আর আমাদের নোয়াখালী থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে নোয়াখালীগামী বাস সার্ভিসগুলো যাওয়ার পথে কুমিল্লার বিভিন্ন হাইওয়ে রেস্টুরেন্টে যাত্রা বিরতি দিয়ে থাকে। তো আমরা সেদিন যাত্রাপথে কুমিল্লার আমতলী বিশ্ব রোডের একটা হাইওয়েতে যাত্রা বিরতি পেয়েছিলাম। তো সেই রেস্টুরেন্টে আসা পর্যন্ত চলেন আমরা কুমিল্লা জেলা সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য জেনে নেই। কুমিল্লা জেলা বাংলাদেশের ১১টি মহানগরীর ভিতরে একটি। কুমিল্লার আদি নাম কমলাঙ্ক, যার অর্থ পদ্মফুলের দিঘি। আর এই কমলাঙ্ক শব্দের অপভ্রংশ হতেই বর্তমান কুমিল্লা নামের উৎপত্তি হয়।
কুমিল্লা জেলাটি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল, যেটি 27 ওয়ার্ড বিশিষ্ট একটি বাংলাদেশের সিটি কর্পোরেশন। কুমিল্লা জেলা 27 ওয়ার্ড বিশিষ্ট একটি সিটি কর্পোরেশন, 17টি উপজেলা, 11টি সংসদীয় আসন, 8টি পৌরসভা ও 192টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই জেলায় রয়েছে ছোট বড় অসংখ্য নদী, যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নদী হলো মেঘনা নদী, গোমতী নদী, ডাকাতিয়া নদী, ফেনী নদী, তিতাস নদী, সালদা নদী, কাঁকড়ি নদী, আছড়ি নদী, ঘুঙ্গুর নদী ইত্যাদি। দর্শক বন্ধুরা, আমি এখন আছি আমতলী বিশ্ব রোড, কুমিল্লা। ওই যে পিছনে দেখতেছেন আমাদের বাস। আমি যাচ্ছি মূলত ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এবং নোয়াখালী ঢাকা আঞ্চলিক মহাসড়ক দেখানোর জন্য। আর এই উদ্দেশ্যে মূলত আজকে জার্নি। চেষ্টা করতেছি যতটুকু পারতেছি দেখানোর, যেহেতু মোবাইলের ক্যামেরা হয়তো অতটা ভালো ফুটেজ আসছে না, তারপরেও দেখানোর চেষ্টা করছি। তো আমাদের বাস এখন বিরতি দিয়েছে নাস্তার জন্য। নাস্তার জন্য আমাদের বাস 20 মিনিট সময় দিয়েছে। ভোর 5টা থেকে রওনা দিয়ে এই মুহূর্তে 7টা বাজে 15 মিনিটে আমাদের বাস কুমিল্লার আমতলী হাইওয়েতে এসে দাঁড়িয়েছে। আর নাস্তার জন্য আমি পরোটা আর ভাজি অর্ডার দিলাম, যেহেতু আমি সকালবেলা কিছু খেয়ে বের হইনি, তো এখন নাস্তাটা করে নিলাম। আর এটা হচ্ছে আমাদের হিমাচল এক্সপ্রেস বাস। এই বাসে করেই আমরা কুমিল্লার হাইওয়ে রেস্টুরেন্ট থেকে একেবারে ঢাকার সায়দাবাদ পর্যন্ত পুনরায় রওনা দেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর দীর্ঘ না করে এই মুহূর্তে বিদায় নিতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে একেবারে হিমাচল এক্সপ্রেস বাসে করে কুমিল্লা থেকে ঢাকার সায়দাবাদ পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং প্রিয় দেশকে ভালোবাসেন। আল্লাহ হাফেজ।